নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মৌমিতার রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কুমড়ো আলু পটল দিয়ে ছক্কা, যেটা আমরা সাধারণ ভাষায় বলে থাকি কুমড়োর ছক্কা। এই নিরামিষ রেসিপিটি আমি কিভাবে তৈরি করি সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই রেসিপিটি আপনাদের দেখানো। এই রেসিপিটি নিরামিষের দিনে লুচি পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে। তাই বন্ধুরা, আজকের রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিচ্ছি তা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল মৌমিতার রান্নাঘরকে আপনাদের ফলো করতে হবে, আর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। তাহলে বন্ধুরা, রেসিপিটি শুরু করলাম আর আপনারা আমার সাথে থাকুন। ছক্কা বানানোর জন্য কড়াতে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা কুমড়োগুলো এই তেলে ভেজে নেব। কুমড়োর ওপর 1 চিমটি নুন দিয়ে আমি কুমড়োগুলোকে ভেজে নেব হালকা লাল করে। কুমড়োগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা প্লেটে তুলে নিয়ে এবার কেটে রাখা পটলগুলো এই তেলে ভেজে নেব। এই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে একটা প্লেটে তুলে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এবার তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোর ওপর আরও 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে ভেজে নেবো, যাতে আলুগুলো ভাজার সাথে সাথে খানিকটা সিদ্ধও হয়ে যায়। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে তুলে নেব। কড়াই রাখা তেলের মধ্যে এবার ফোড়নগুলো দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন, আর নিয়ে নিয়েছি 3টে ছোটো এলাচ থেতো করে, আর একটা দারচিনি। ফোড়নেগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার 1 চামচ মতন হিং এতে দিয়ে দেবো, দিয়ে ফোড়নের সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলার ডাল। আমি এখানে এই বাটির 1/2 বাটি মতন ছোলার ডাল 4 ঘন্টা মতন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভিজিয়ে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। হালকাভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এই বাটির 1/2 বাটি ভিজানো কাঁচা ছোলা দিয়ে এটাও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে খানিকক্ষণ ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। খুব একটা বেশি ভাজবো না, ঢাকাটা দেবো যাতে এগুলো একটু ভাপে সিদ্ধ মতন হয়ে যায়, কিন্তু জল ব্যবহার করব না। ছোলা আর ছোলার ডাল খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে আমি নেড়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে নেব। আলু, ছোলা আর ছোলার ডাল একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো। আমি এই বাটিতে 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়োকে একটা শুকনো তাওয়াতে ড্রাই রোস্ট করে নিয়েছি, সেটা দিলাম। আর দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ, আর দেবো 2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন। এটা খুব একটা ঝাল হয় না এই রেসিপিটা। আর দেবো আদা বাটা দিয়ে এবার মশলার সাথে আলু, ছোলার ডাল আর ছোলা কষাবো। আলুর সাথে ভালোভাবে কষে নিয়েছি। এবার আমার এই ছোটো বাটি মেপে 1 বাটি জল দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে কষতে দেবো, যাতে আলু, ছোলা আর ছোলার ডাল সবগুলোই ভালো মতন সিদ্ধ হয়ে যায়। তার জন্যে আমি গ্যাসের ফ্লেমটা লোতে দেবো আর ঢাকা দিয়ে দেবো, ভাপে যাতে সিদ্ধ হয়ে যায়। আলুগুলো প্রায় দেখুন সিদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে কেটে যাচ্ছে। এবার এই অবস্থায় আমি এর মধ্যে ভেজে রাখা কুমড়ো আর পটলগুলো দিয়ে মিশিয়ে কষিয়ে নেব। আমি জল ব্যবহার করিনি, যেহেতু ঢাকা দেওয়া ছিল তাই ভাপে জলটা এসছে। এবার ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমানোই রয়েছে। সাথে সব সবজিগুলো একেবারে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ পরিমাণ চিনি দিলাম। নিরামিষ তরকারি সবসময় একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা 2 চামচ দিলাম। আর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেবো।
তাহলেই সব সবজিগুলো মানে আলু, পটল আর কুমড়ো, ছোলার ডাল একসাথে সব সবজিগুলো একেবারে রেডি হয়ে যাবে সিদ্ধ হয়ে। ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দেবো। এখানে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা আর 1 চামচ পরিমাণ ঘি। নিরামিষি রান্নায় ঘি একটু দিলে তার স্বাদটা আর গন্ধটা আলাদাই হয়। তো এই গরম মশলা আর ঘি দিয়ে ভালোভাবে নেড়ে আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রাখবো। তাহলেই আজকের রেসিপি কুমড়ো আলুর ছক্কা আমার রেডি হয়ে যাবে। আজকের রেসিপি কুমড়ো আলুর ছক্কা একেবারে রেডি হয়ে গেছে। আর আজকের এই রেসিপিটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল মৌমিতার রান্নাঘরে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমার রান্নাটা কেমন হচ্ছে বন্ধুরা, আপনারা তো আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।